তুই যদি পালকিকে বেছে নিস আর সাবার ভালোবাসাকে ফিরিয়ে দিস, তাহলে আমিও বলে রাখছি, আমিও তোর চেহারা কোনোদিন বেঁচে থাকতে দেখব না। বিয়ের দিন থেকে সোহেল সাহেবের জীবনে পালকি শুধু একটা খেলনা পুতুল হিসেবে আছে। আমি বললাম তো আমি সাবাকে বিয়ে করব। তাহলে এখন হঠাৎ করে পালকিকে ডিভোর্সের কথা কেন আসছে? সাবা দেখো, আমি পালকিকে ভুলে যাব, চিরজীবনের জন্য ভুলে যাব। প্লিজ সাবা, চোখ খুলো সাবা। সাবা, 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 কোথায় আছেন আপনারা? এই যে দেখুন, সাবা জেগে উঠেছে, সাবা চোখ খুলেছে, সাবা জেগেছে, সাবা সাবা জেগেছে। হ্যাঁ সাবা, সাবা মাগো, মা আমার, তুই ঠিক আছিস? ঠিক আছিস মা? দেখেছ ভাবি, দেখো আমার সাবা চোখ খুলেছে, ঠিক আছে। আপনারা সবাই একটু বাইরে যাবেন কি প্লিজ? ওর রেস্ট প্রয়োজন, ঘুম পাড়িয়ে রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন 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 ভাবি, আসুন বাইরে আসুন। আমায় ক্ষমা করো পালকি। আজ যদি এই সিদ্ধান্ত না নিতাম, তাহলে আমার সাথে তোমাকে কেউ কোনোদিন ভালো থাকতে দিত না, কোনোদিন না। তুমি তো স্বপ্না বেগম আমার পিছনে ফেলাই দিলে। হ্যাঁ, আমি সাদি রহমানের বাড়ি ঢুকতে পারি, আর তুমি কিনা সুরসুর কইরা ঢুকা পড়ছো। ঘটনাটা ওরা ডিঙাইয়া ঘাস খাওয়ানোর মতো হইল। আরে কি যে কোন কুদ্দুস ভাই, এই যে তত্তাজা খবরটাই না দিলাম, এটার কি কোনো দাম নাই? আছে, আছে, অনেক দাম আছে। হ্যাঁ, দাম আছে বলে তো মনে হইতেছে না আমার। দাম থাকলে তো হাতে নাতে নগদ কিছু পাইতাম। আইবা আইবা, তুমি শুধু শিওর করো সোহেল সাহেবের বাড়ি ওই রুকসানায় পালকি। আপনি যে কি কন না, আমার মায়ের আমি চিনুন না। আরে আমি ওরে পেটে ধরি নাই সত্য, কিন্তু ওরে কোলে পিঠাই করা বড় করছি তো। ওই রোকসানায় যে পালকি, তাতে আমার কোনো সন্দেহ নাই। আর সোহেল সাহেব ওরে যেইভাবে বাঁচাইলো, তাতে তো আমি শিওর ওই পালকি। কারণ একটা কাজের মায়ের লাইগা সোহেল সাহেব এতটা করব না। আর ওর লাইগা আমারে পুলিশের তরফ দেখাইলো।
আর তুমি সেই জ্বরে পালায় চলে আইছো। চলে আসছি ঠিকই, কিন্তু আমি ডরাই নাই। আর কেন চলে আসছি সেটা আমি আপনার পরে কইব। পরে কইবা? কই তো এখন সোহেল সাহেব পালকির বডিগার্ড হয়ে গেছে, রাজা রানীর মিলন হইয়া গেছে, স্বামী স্ত্রীর মিলন হইয়া গেছে। তারা এখন সুখে শান্তিতে বসবাস করবে। তুস থাকতে ঘুমাই হইব না। কিন্তু এই কুদ্দুস থাকতে সোহেল সাহেব আর পালকি কোনদিন এক হইতে পারবো, কোনদিন এক হইতে পারবো না। আমি এক হইতে দেব না। কি করবেন আপনি? কি করমু সেটা আমি জানি। এই কুদ্দুসের হাত থেকে ওর নিস্তার নাই। ও আমারে মারতে এসেছিল, আমি ভুলি নাই। না না না, আমি ভুলি নাই। একবার যখন আমি ওর খোঁজ পাইছি তখন আমার হাত থেকে ওর বাঁচল। সোহেল সাহেব ওরে কতক্ষণ পাহারা দিয়া রাখ। আমি ওরে সোমাইরা তুইলা দিয়া, পালকি রে পালকি, তোরে আমি খাঁচায় ভরমুই ভরমু। এক্সকিউজ মি ডক্টর, ব্যাগটা দেবেন প্লিজ। মেজদাবা, সত্যি আপনি দারুণ অভিনয়। হ্যালো, হ্যাঁ ডক্টর, জি বলুন। টাকার জন্য একদম চিন্তা করবেন না, যত টাকা চাই আমি দেব,
শুধু আপনি স্টোরিটা এমন ভাবে সাজাবেন যাতে সবাই চিন্তায় পড়ে যায়, সবাই যেন ভাবে আমি জীবন আর মৃত্যুর সাথে লড়াই করছি। এটা তো জাস্ট ফিল্মের বিরতি ছিল, ক্লাইম্যাক্স এখনো বাকি। এখন তো সোহেল আর পালকির সম্পর্কটাই ছুটল। এবার এমন ব্যবস্থা করব যেন সোহেল আর পালকি সারা জীবনের জন্য আলাদা হয়ে যায়। সোহেল সাহেব এত দেরি করতেছে কেন? আচ্ছা, সাবা আবার উল্টা পাল্টা কিছু কি এখনো ঘুমাওনি? সাবা আপা কেমন আছে? বিপদ কেটে গেছে, এখন ভালো আছে সাবা। শুনে অনেক খুশি হলাম। আমি ওনার ভালো সে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ আমার কথা রেখেছেন। হ্যাঁ, শুধু নিজের জন্য ছাড়া দুনিয়ার বাকি সবার জন্য মঙ্গল কামনা করেই যাও। এনিওয়ে, আমি তোমাকে আজ কিছু কথা বলবো। কথাগুলো অনেক কঠিন। তুমি একদিন বলেছিলে তোমার আর পালকির মধ্যে কোনো পার্থক্য নেই। তোমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সব এক। আমি আর দুঃখ একই রকম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। দুঃখ যদি আমার ছেড়ে চলে যায় না, আমি বোধহয় বাঁচবো না। আপনি যা বলতে চান বলেন। বলবো, কিন্তু তার আগে তোমাকে আমি একটা ছোট্ট অনুরোধ করব। অনুরোধটা রাখবে? আপনার কোনো অনুরোধই আমার কাছে ছোট না সোহেল সাহেব। বলেন, কি বলবেন? তোমার মুখের পর্দাটা একবার তুলবে? না, তোমার মুখ আমাকে দেখাতে হবে না, আমি তাকাবো না। তুমি অন্যদিকে তাকিয়ে থেকো। শুধু আজ, এই মুহূর্তের জন্য প্লিজ আমার এই অনুরোধটা রাখবে? শুরু করেন। শুরু নাকি শেষ সেটা জানি না। যদি শেষ হয়, তবে তোমার জীবনের না জানা কথাগুলো আমার কাছে আজীবন না জানাই থেকে যাবে। আমি তোমার কথা জানতে চাই, সব কথা জানতে চাই। তোমার সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সব কথা জানতে চাই। কিন্তু আমি আপনারে আমার দুঃখ কষ্টের কথা কেন বলবো? ভাগ করে নিতে।
আমরা আমরা আমাদের জীবনের সুখ দুঃখ সব কথাগুলো আজ না হয় ভাগ করে নিই। ভাগ করে নিলে কি ক্ষতি? আপন ভেবে না হোক, বন্ধু ভেবেও তো তুমি তোমার সুখ দুঃখগুলো আমার সাথে শেয়ার করে নিতে পারো, তাই না? কিন্তু আমার কথা শুনতে গেলে যে আজ সারাটা রাত পার হয়ে যাবে। আমি আমার জীবন থেকে এই একটা রাত না হয় আজ তোমার হাতে সঁপে দিলাম। ধন্যবাদ সোহেল সাহেব, অনেক অনেক ধন্যবাদ। এই একটা রাতের অপেক্ষায় ছিলাম আমি। এই রাতটাই আমার জীবনের সঞ্চয় হয়ে থাকবে। কিছুতেই মানতে পারছি না এটাই আমার শেষ রাত তোমার সাথে। এরপর হয়তো আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। খুব ছোটবেলায় মেয়েটার মা মারা যায়। এরপর সৎ মায়ের সংসারে অনেক দুঃখ কষ্ট অবহেলায় মেয়েটা মানুষ হয়। এরপর একদিন সৎ মা মেয়েটারে বিক্রি করে দেয় একটা দুষ্ট লোকের হাতে। তারপর মেয়েটা সে লোকটার হাত থেকে পালিয়ে চলে আসে শহরে। তারপরে গল্পটা আমি জানি। শহরে আসার পরে মেয়েটার বিয়ে হয়, সংসার হয়। মেয়েটা পরিবারের সবার মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মেয়েটাকে কেউ বুঝতে চায় না। পরিবারের সবাই মেয়েটাকে কষ্ট দেয়, অনেক কষ্ট। তাসের ঘরের মতো ভেঙে পড়ে মেয়েটার সবগুলো স্বপ্ন। হ্যাঁ, একদম পালকির মতো। আজ পালকি না থেকে বেঁচে গেছে, আর আমি থেকেও প্রতি মুহূর্তে বিদ্ধ হয়ে চলেছি। পালকি না থেকে ভালোই হয়েছে। পালকি যদি আমার সামনে থাকতো, ওর চোখের সামনে দাঁড়িয়ে আমি এই কথাগুলো জীবনেও বলতে পারতাম। যাক, সাবার ফ্যামিলির সঙ্গে আমার কথা হয়েছে। আমি কথা দিয়ে এসেছি, আমি সাবাকে বিয়ে করব। অবশ্য সাবার ফ্যামিলি আমাকে শর্ত দিয়েছে, আমি যদি পালকিকে খুঁজে এনে ডিভোর্স না দেই তাহলে ওরা সাবার সঙ্গে আমার বিয়ে দেবে না। আর আপনি নিশ্চয়ই এই প্রস্তাবে রাজি হয়েছেন? হ্যাঁ, খুব ভালো করেছেন। আমিও মনে মনে এটাই চাচ্ছিলাম। পালকি আপনারে এতটাই ভালোবাসে যে এটা তার কাছে কোনো ব্যাপার না। কাগজে সই করে যে দূরত্ব, এতে তার কোনো সমস্যা হবে না। কিন্তু সাবাপা পারবে না আপনারে দূর থেকে ভালোবাসতে। আর তাছাড়া আমার যতদূর মনে হয় পালকি
আপনার ভালোর জন্য। সে নিজের থেকেই ডিভোর্স পেপারে সই করবে। কি বললে? কি বললে তুমি? এই কথা বলতে তোমার একটু কষ্ট হয়নি? তুমি কি দিয়ে তৈরি পালকি? আমাকে ছেড়ে চলে যেতে তোমার একটু কষ্ট হবে না? তুমি কি পাথর? আরে পাহাড়কে ভালোবাসলে হতো পাহাড় ভেদ করে ঝর্ণা বের হয়। আর তুমি পালকি পালকি? কে পালকি? আমি পালকি না, আমি রুকসানা। আর কষ্ট? আমার আবার কষ্ট কিসের? আমি তো সামান্য একজন কাজের মেয়ে, আর এইটাই আমার আসল পরিচয়। কারণ এই পরিচয়টা আমি যতদিন ইচ্ছা ততদিন বহন করতে পারবো। আর কারো স্ত্রী হয়ে থাকার মিথ্যা পরিচয় সে কাজের মেয়ের পরিচয় অনেক সম্মানের। সোহেল সাহেব, আমিও বদলে গিয়েছিলাম। আমিও চেয়েছিলাম পালকির সুখ, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলিয়ে নিজের করে নিতে। তাকে ভালোবাসতে। তাকে আপন করে নিতে সারাটা জীবনের জন্য। পালকি, আমি কি আজ রাতটা এই ঘরে থাকার অনুমতি পেতে পারি? পালকি, আমার কপালে একটু হাত বুলিয়ে দেবে?
আমার এই প্রিয় মানুষটা যেন অনেক ভালো থাকে। এখন ওরা আসছে না কেন? বৌমা, আশরাফ একটা ফোন দাও না। মা, আপনি শুধু শুধু অস্থির হচ্ছেন। এই একটু আগেই না আপনার ছেলের সাথে আমার ফোনে কথা হলো, বললেন বাসার কাছাকাছি এসে গেছেন। ওর কি কোনো ঠিক আছে? অসুস্থ মেয়েটার সাথে ওর কোনো চিন্তা আছে? তোমার সব চিন্তা দূর করতে আমরা চলে এসেছি মা। জবা, জবা, কেমন আছিস? কেমন আছিস দাদি তুই? এই বুড়ো বয়স আমাকে কেউ দেখতে হলো। এই কাজ করার আগে একবারে দাদির কথা মনে হলো না? আই এম সরি দাদি, আমি আর কখনো এরকম করব না। আর কি হবে? এখন রাজপুত্র রাজকন্যাকে পঙ্খিরাজ ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায়। দাদি লজ্জা দেখো। আরে বিয়ের সময় দেখবো এই লজ্জা কোথায় থাকে। মা, এবার বোধহয় সাবার একটু বিশ্রাম নেওয়া দরকার। ওর উপর যে কম থাকল তো আর গেল না। আয় তো মা, একটু ঘুমিয়ে নে। কিছুক্ষণ পরে আবার ওই ওয়েডিং প্ল্যানের লোকজন চলে আসবে, তাদের সাথে বসে সবকিছু প্ল্যান করতে হবে। চল চল। সাবা, যা তুই। আমারও তো কাজ কম না। একটু পরে গয়নার ডিজাইন দেখাতে লোক আসবে, জামদানি কাতান দেখাতে লোক আসবে। দাদি, আমি কিন্তু জামদানি আর কাতান শাড়ি পরবো না, এগুলো খুব ব্যাকডেটেড হয়ে গেছে। আমি চিন্তা করছি আমি বিয়েতে গাউন পরবো। আরে বাংলাদেশের মেয়ে গাউন পরে বিয়ে করবে? এ কেমন কথা? আপনার পাগলি নাতনি। কে? কুদ্দুস। হ্যাঁ দাদি, কি যেন বলছিলে তুমি গাউন নিয়ে? ওই মানে কিরে মা, কার ফোন বারবার কেটে দিচ্ছিস? না আব্বু, ইম্পর্টেন্ট কেউ না। খুব টায়ার্ড লাগছে, তাই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তোমরা থাকো। আই শুড টেক সাম রেস্ট। আমি যাই। ওকে দাদি। আচ্ছা। ব্যাপারটা কি? সোহেল এত সকাল সকাল রুকসানার ঘরে কি করছে? আয়েশাকে এক্ষুনি জানাতে হবে।
ম্যাডামের তাহলে সময় হইলো। বারবার ফোন দিচ্ছিলে কেন? আর আপনিই বা বারবার কাইটা দিতেছেন কেন? কেটে দিচ্ছি মানে নিশ্চয়ই ব্যস্ত আছি। আপনারে আমি এমন খবর দিমু যে আপনার সব ব্যস্ততা শেষ হয়ে যাইব। কি খবর দিবে? খবর হইল পালকির খোঁজ আমি পাইয়া গেছি। কি সত্যি? সত্যি বলছো? কোথায় কোথায় আছে পালকি? এইটা আপনি কেমন কথা কইলেন ম্যাডাম? এত দামি একটা খবর এমনি এমনি কেমনে দেওয়া যায় কোন? কি চাও তুমি? কি আবার টাকা? টাকা ছাড়া কোনো পালকি পাওয়া যায় না। টাকা দেব না আমি কি একবারও বলেছি? পালকিকে শেষ করে দাও, তারপর যত টাকা লাগে আমি দেব। এ বাবা, যত টাকা লাগে তত দিবেন? বা বাবা, ভালো ভালো ভালো। কিন্তু ম্যাডাম একটা সমস্যা যে আছে ম্যাডাম। কি সমস্যা? তখন তো পুরাটা দিবেন, কিন্তু এখন পালকি কই আছে এটা জানার জন্য কিছু আগাম মানে সার্ভিস চার্জ দিবেন না? পাবে, যা চাও তাই পাবে। এখন বলো পালকি কোথায় আছে? আপনাদের সামনেই আছে, কিন্তু দেখবার পাইতেছেন না। মানে? মানে হইল গিয়া আপনার সোহেল সাহেবের বাড়ির লোকজনই দুধ কলা দিয়া সাপ পুষতাছে। হেয়ালি বাদ দিয়ে ক্লিয়ার করে বলো কার কথা বলছো তুমি? ম্যাডাম ম্যাডাম ওই রুকসানাই হলো পালকি। কি? জানোই যদি পালকি রুকসানার পরিচয় বাড়িতে আছে তাহলে কিছু করছো না কেন? আমি তো রেডি ম্যাডাম। পালকি খালি একবার ওই বাড়ির বাইরে আসলেই। কেন বাড়ির বাইরে বের হতে হবে কেন? আগে তো তুমি ওই বাড়ির ভেতরে ঢুকে যা ইচ্ছা তাই করতে, এখন ভয় কিসের? কি আর কবু ম্যাডাম আপনি রে, স্বামী এখন নিজেই পাহারা দেয় তার স্ত্রী। মানে? জি ম্যাডাম, সোহেল সাহেব এখন পালকির বডিগার্ড হয়েছে, আর সেই কারণেই আমি কিছু করতে পারতেছি না। সোহেল পাহারা দিচ্ছে পালকিকে? না, আর সহ্য করা যায় না। এখন পালকিকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার ব্যবস্থা করতে হবে। তুমি শুধু রেডি থাকো পালকির জন্য। আমি তো ম্যাডাম সব। হ্যালো, কাইটটা দিল দেখ, তাতে আমার কি? আগুন যা জ্বালানো তা জ্বালাই দিছে। এখন ওই আগুনে তোরে ফেলানোর অপেক্ষা রে পালকি, তোরে ফেলানোর অপেক্ষা। তুমি তুমি এখানে কেন? সোহেল সাহেবরে অন্যায়ভাবে দোষ দেয়া হচ্ছে, তাই না এসে থাকতে পারলাম না। কিরিমা, এই হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আমি পালকির সাথে দেখা করতে যাচ্ছি। পালকি? এই শোন, এই